ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জার হার স্বীকার করতে হয়েছে ভারতীয় দলকে। শুভমান গিলদের চাপ আরও বৃদ্ধি করেছে এক ব্যাটসম্যানের চোট। এজবাস্টনের দ্বিতীয় টেস্টে নাও পাওয়া যেতে পারে টপ অর্ডার এই ব্যাটসম্যানকে। তার চোট কতটা গুরুতর সে ব্যাপারে কিছু জানানো হয়নি ভারতীয় শিবির থেকে। আইপিএলের ভালো পারফরমেন্সের সুবাদে প্রথমবার এই টেস্ট টিমে সুযোগ পেয়েছেন সাই সুদর্শন। হেডিংলিতে তার টেস্ট অভিষেকও হয়েছে। প্রথম ইনিংসে 0 রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে 30 রান করেছেন। তবে চোটের জন্য এজবাস্টনের দ্বিতীয় টেস্টে সুদর্শন কিন্তু অনিশ্চিত। মঙ্গলবার হেডিংলি টেস্টের শেষ দিন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছেন সুদর্শন। তার পরিবর্তে ফিল্ডিং করতে নামেন নীতিশ কুমার রেড্ডি। চোট পাওয়ার পর সেদিন আর মাঠে নামতে পারেননি সুদর্শন। একটি একটি রিপোর্টে বলা হয়েছে সুদর্শন সম্পূর্ণ ফিট নন। দ্বিতীয় টেস্টে কিন্তু অনিশ্চিত। দ্বিতীয় টেস্টে সুদর্শন খেলতে না পারলেও খুব একটা সমস্যা হওয়ার কথা নয় ভারতীয় শিবিরের। প্রথম টেস্টে সুদর্শন 3 নম্বরে ব্যাট করেছেন। তিনি এজবাস্টনে খেলতে না পারলে তার জায়গায় ব্যাট করতে পারেন করুণ নায়ার। হেডিংলিতে তিনি খেলেছেন 6 নম্বরে। সেক্ষেত্রে প্লেইং 11-এ ঢুকতে পারেন নীতিশ। আবার সুদর্শনের 3 নম্বর জায়গায় খেলতে পারেন বাংলার অভিমন্যু ঈশ্বরন। ব্যাটসম্যান হিসেবে অনেক অভিজ্ঞ এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে সাফল্য থাকলেও এখনও টেস্টে অভিষেক হয়নি এই বাংলার প্রাক্তন ক্যাপ্টেনের।